থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। কেমন লাগলো গো গানটা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তো গান শুনতে শুনতে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো, যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। তো দেখতেই পাচ্ছ তিনজনা মিলে বেরিয়ে পড়েছি। আজ যেহেতু সানডে, তোমাদের দাদার ছুটি, তো সকাল থেকে বেরোয়নি। তো বেরোতে বেরোতে আমাদের অনেকটা বেলা হয়ে গেল, কারণ একটু বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আষাঢ় মাস, বর্ষাকাল। তো ওর জন্য না আগের থেকে চিন্তাভাবনা করা যায় না যে কোথায় যাব না যাব, কারণ আকাশ বুঝে তারপরে আর কি বেরোনো। তো যাই হোক, তো বিকালের পর থেকে আর এই দুপুরের পর থেকে ওয়েদারটা একটু মোটামুটি ভালোই ছিল। তো বেরিয়ে পড়লাম। যখন রেডি হচ্ছি তখন ছিপছিপ করে একটু বৃষ্টি পড়ছিল, ছিটেফোঁটা। তো তোমাদের দাদাকে বললাম চলো তো বেরিয়ে যাই, তারপর দেখা যাবে। তো তারপর রেডি হয়ে তিনজনা মিলে বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি নবদ্বীপ ঘাট পার হয়ে। তো যাব হচ্ছে ওপারে। তো দেখতেই পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দির। এখনও মন্দিরটা যেহেতু কমপ্লিট হয়নি, তো সেই মন্দিরটাই দেখা যাচ্ছে। তো তারপর দেখো ঘাট পার হয়ে এপারে চলে এসেছি। আর তোমাদের দাদা কি খুঁজছে দেখো, জলের মধ্যে যদি পড়ে না, জীবনের থেকে যেন টাকার দাম বেশি। কি বলি বলো? তো তোমাদের দাদা পকেট থেকে টাকা বার করতে গিয়ে 10 টাকার কয়েনটা পড়ে গিয়েছে। তো সেই কারণে আর কি, মানে নবদ্বীপ ওপারে গিয়ে ঘাট পার হয়ে ব্রিজ দিয়ে উঠতে যাব। তো তখন ওই পয়সা মানে পকেটে হাত দিয়েছে, দিয়ে 10 টাকার কয়েন পড়ে গেছে। তো ওখানে একটা কয়েন পড়েছিল 1 টাকা। তো সেটা আমাদের না, হয়তো কোনো কারণে কারুর পড়ে গিয়েছিল, সেটা আবার মা গঙ্গায় দিয়ে দিল। তো আমি বললাম চলো, মা গঙ্গায় নিয়ে নিয়েছে তোমার টাকা। তো গড়িয়ে গড়িয়ে হয়তো গঙ্গায় পড়ে গিয়েছে। এমনিতেও নৌকাতে আসার সময় গঙ্গাতে খুচরো পয়সা দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো তারপর দেখো বেরিয়ে চলে এলাম এপারে। দিয়ে আগে খেয়ে নেবো চা, যেহেতু অনেকটাই বাজে, প্রায় 5টার কাছাকাছি বাজে। আর এখানে দেখো এই বিস্কুটগুলো খেলাম, 1 টাকা করে নিল, বেশ ভালো খেতে ছিল। প্রথমে 2টো নিলাম তোমাদের দাদা আর আমি, তো এত ভালো লাগছে, তারপরে আরও 3টে নিলাম। দিয়ে তোমাদের দাদাকে বললাম চলো আরও 5টা নাও, দিয়ে 10 টাকার বিস্কুট হয়ে গেল। খেতে যেহেতু ভালো লাগছে, তো অনেক কটা বিস্কুট খেয়েছি। তোমাদের দাদা 2টো খেয়েছে, মেয়ে 2টো খেলো, আর আমি কিন্তু একাই 6টা খেয়েছি। তো ভালো লেগেছে, কি করব। আর চাটা দেখো কি সুন্দর, ঘন দুধের চা, খেতেও ভালো হয়েছিল। তো তারপর দেখো যেখানে আসার কথা সেখানেই চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, এত সুন্দর জায়গা। আমি তো ভিডিওতে, ইউটিউবে, ভ্লগে দেখেছিলাম। তো বেশি দিন কিন্তু মন্দিরটা ওপেনিং হয়নি, তো মাস 6 হবে, ওই 5-6 মাস মতন হবে হয়তো, একদমই নতুন। তো খুব সুন্দর জায়গা, কিন্তু মানে দুঃখের বিষয়, তো বেশিক্ষণ থাকতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের বেরোতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও দেখেই বুঝতে পারছো, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল। 5টা বেজে গেছে, তারপরে মেঘলা ওয়েদার। তো ওই সেই কারণেই আর কি। তো তালতলাতে যেদিন আমরা প্রথম দিন তালতলায় গিয়েছিলাম, সেদিনও কিন্তু আমাদের এরকম পরিস্থিতি হয়েছিল। আগে থাকতে যাইনি, যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, রিলস করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো। এখানেও ঠিক তাই হয়েছে, মানে আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন আর কি আমরা আলো পেয়েছিলাম, তাও পাইনি, মানে অন্ধকারই হয়ে গিয়েছিল বলতে গেলে। তো চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো তোমাদের দাদাকে সেটাই বলছিলাম, এরপরে আমরা আগে বেরোবো, কারণ এতটা বেলা করে বেরোবো না। আসলে বুঝতে পারিনি, আসলে এক একজনের ভ্লগে এক এক রকম দেখছি কিভাবে আসবো না আসবো। তারপরে একজনের ভ্লগে দেখলাম যে নবদ্বীপ ঘাট পার হয়ে তো এপারে এসে, মানে পোড়ামাতলার টোটোগুলো যেখান থেকে ধরা হয়, টুকটুকি গাড়িগুলো, তো ওখান থেকে আর কি এই মানে বড় শিবের মন্দির বললেই আর কি নিয়ে চলে আসবে। 20 টাকা করে টোটো ভাড়া বলেছিল, তো আমরা আবার 15 টাকা করে দিলাম, কিন্তু ভ্লগে কিন্তু 15 টাকা করেই দেখিয়েছিল। তো যাই হোক, তো ওরা যার কাছ থেকে যেমন পারে তেমনভাবে ওরা নেয়। তো আমরা 15 টাকা করেই এসেছি। তো এবার মন্দিরের ভেতর দিকে যাব। আর কি বলো তো, এখানে এত সুন্দর ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা। তো একটু রিলস বানাবো মনের শান্তি মতন, তো সেটা করতে পারিনি। তার কারণ হচ্ছে সিকিউরিটি ছিল, মানে বলছে ফটো তুলবেন কিন্তু কেউ রিলস বানাবেন না। তাই আর কেউ কি শোনে? তাহলে এত ভিডিও, এত রিলস কোথা থেকে আমরা পাচ্ছি, তাই না?
তো সবাই লুকিয়ে করছিল, আমিও 2-3টে ভিডিও লুকিয়ে করেছি রিলস, কিন্তু করতে পারিনি কারণ অন্ধকারও হয়ে গেছিলো। আর সিকিউরিটিটা যা করছিল, মানে রিলস করতে গিয়ে আর এক মজা। উনি একদিকে যাচ্ছে, আমরা তার পেছন দিকে গিয়ে রিলস বানাচ্ছি, আবার উনি আর একদিকে যাচ্ছে, আমরা তার উল্টো দিকে গিয়ে রিলস বানাচ্ছি। এমনভাবে কি হয় বলো, একটা টেনশন কাজ করে না? রিলস বানাতে গেলে, ভিডিও করতে গেলে মনটা কিন্তু তার দিকেই রাখতে হয়। তো এরকম অন্যমনস্ক হয়ে কখনো হয় না। তো যাই হোক, 2-1টা যা পেরেছি করেছি, সেরকম একটা ভালো হয়নি। আর তারপর দেখো এদিকে আস্তে আস্তে ওপরে যাব, কারণ বাবা ভোলানাথ কিন্তু, মহাদেব কিন্তু বসে আছে কিন্তু সবার ওপরে, তাই না? তো জুতো খুলে আস্তে আস্তে দেখো ওপরে উঠে আসলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে বলার কিছু নেই, অসাধারণ গো, অসাধারণ। আর এটা নাকি বিশ্বের সবথেকে বড় শিব মূর্তি, বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ তো আমাদের শিবনিবাসে, এটাই আমরা জানি, আর এটা সত্যি কথাও। তো আর এদিকে এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় নাকি শিব মূর্তি। আর একটা কোথায় আছে, একটা বাইরের দেশে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, আর তার থেকেও বলে এইটা বড়। সত্যি তাই গো, আমি হয়তো বাইরেরটা দেখিনি, কিন্তু এটা দেখেই মনে হচ্ছে এর থেকে হয়তো বড় আছে কি না এটাই সন্দেহ। তো তারপর দেখো ওপরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি সুন্দর গো, মানে মনে হচ্ছে একটা বাইরে কোথাও এসেছি না। এত সুন্দর যে আমাদের নবদ্বীপ শ্মশানের পাশেই এত সুন্দর যে একটা, মানে কি বলবো, জায়গা করেছে, মানে বাবা ভোলানাথের, মানে কি বলবো, উনি আছেন বলেই কিন্তু জায়গাটা হয়তো এত সুন্দর, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানে ঝর্ণা হচ্ছে, আর একটু কালো কালো আসছে, তার কারণ যতটা সময় যাচ্ছে ততটা তো অন্ধকার হয়ে আসছে না, তারপরে মেঘলা দিন। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এরপরে তাড়াতাড়ি আসবো। তো লাইটিংগুলোও জ্বালিয়ে দিয়েছে। তো ওপরে সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে নিজেকে নিজেই চেনা যাচ্ছে না আর কি। তোমাদের ভিডিও যখন শেয়ার করব তোমরা বুঝতেই পারবে, মানে রিলসের কথা বলছি, কারণ এখানে হচ্ছে লাইটিংয়ের খেলা রাত্রেবেলায়, সত্যি কথাই। তো এত ভালো লাগছে, যখন আমরা বেরিয়ে যাব তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমরা বুঝতেই পারবে। এখনও যেহেতু আকাশে একটু আলো আলো আছে, তো দেখো কি ভালো লাগছে, তাই না বলো? তো সবাই ওপরে ভিডিও করছে, আবার ফটোও তুলছে। তো সিকিউরিটি কতবার এসে বলবে ওপরে ভিডিও না করার জন্য, কতজনকে আটকাবে, তাই না? তো যাই হোক, তো কি বলি, এইসব জায়গায় আসলে তো সবারই ইচ্ছা করে একটু ভিডিও বানাই, রিলস বানাই, তাই না? তো কেন ভিডিও করতে বারণ করে সেটা আমি বুঝে পাই না, তাহলে এত ভ্লগাররা কি করে ছাড়ে? তো তারপর দেখো ওপরে একটু বসলাম, দারুণ লাগছে, দারুণ। তো যত সন্ধে হচ্ছে লাইটিংগুলো যেন তত ভালো লাগছে। তো তোমাদের দাদাকে সেটাই বলছি, মনটা একটু খারাপ লাগছে যে ভিডিও করতে পারলাম না, আবার ভাবছি না থাক, পরে একদিন আসবো। তো সবটাই তো দেখা হলো না, এদিকে লাইটিংটাও দেখা হলো, তারপরে তোমাদের সাথে সন্ধ্যেবেলাটাও শেয়ার করতে পারলাম। তো এরপরে হয়তো দিনের বেলা আসবো, দিনের বেলার দিকে আসবো, তখন হয়তো এতটা সন্ধে নাও করতে পারি, তখন হয়তো তাড়াতাড়ি হয়তো চলে গেলাম। আর শীতকালে আসলে তো অন্য টাইমে আসতে হবে, কারণ শীতকালে তো 4টে-5টার মধ্যেই তো পুরো রাত্রি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ নন্দী, আর ওদিকে বাবা মহাদেব। তো এখানেই হয়তো পুজো হয়, আর ওটা তো মূর্তি, যেটা মানে ওই শিব ঠাকুরটা তো মূর্তি, আর এখানেই হয়তো পুজো হয়, দেখে সেটাই মনে হচ্ছে। তো খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল। তো এবার আমরা আস্তে আস্তে নেমে যাব, কারণ এখনই প্রায় 6:45 মতন বাজে, আমাদের তো আবার ফিরতে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। খুব মনটা খারাপ লাগছিল, তো কি ভালোই না লাগছে, তাই না বলো দেখতে? তোমাদের দাদা সেটাই বলছে, ধুর একটু আগে আসতে হতো। সত্যি গো, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। তোমরা যারা আসোনি, তারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি কাছে পিঠে মানে আসার মতন পসিবল হয়, তারা কিন্তু অবশ্যই ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, তো আমরা আবার চটি পরে আর কি এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। তো খিদেও পেয়েছে। তো দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্নাও করিনি, তো একটু মুগ ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর গন্ধরাজ লেবু ছিল, সেই দিয়ে আর কি খেয়ে আমরা হুটোপাটা করে বেরিয়ে এসেছি। কারণ বৃষ্টি হচ্ছিল, তোমাদের দাদা রবিবার বাজারেও যেতে পারেনি, আর আমাদের আসারও ঠিক ছিল না, আমরা হঠাৎ করে না ঠিক করে এসেছি। ওই হঠাৎ করে ঠিক করলেই হয়, ওই আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখলে না অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়, এটা আমি দেখেছি আর দেখছিও। তো নিজের লাইফ দিয়ে সেটা ফেস করতে পারছি, কারণ আমাদের ওইসব ভালো লাগে না। আমরা যখন যেখানে যাই, কি বলো তো, আমরা হট করে ঠিক করি, হট করে চলে যাই, আগের থেকে ঠিক করলে কোনো কিছুই হয় না। তো গাছের পাতাগুলো তোমাদের দেখালাম, দেখতেই পেলে কি সুন্দর যে লাগছে, এত সুন্দর, মানে ওরা কি বলবো, হাতের কাজ, এত সুন্দর করে কেটে কেটে গাছগুলো মানে ওখানে লাগিয়েছে, কি বলি, মানে সুন্দর লাগছে। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে যাব, মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে। আর লাইটিংয়ের খেলা, সত্যিই তাই গো, সত্যি অপরূপ সৌন্দর্য, দেখো কি ভালো লাগছে, তাই না? ভাবছিলাম আর একটু যদি আসতে পারতাম, তবে এর পরের দিন একটু তাড়াতাড়ি আসবো।
তবে বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে দেখো অনেক রকম খাবারের দোকান আছে, আইসক্রিম আছে, চা আছে, ফুচকা আছে। তো ফুচকা খাবো। আর কীরকম কাদা দেখো, পাশেই কিন্তু শ্মশান, শ্মশান কিন্তু খুব একটা দূরে নয়, তো শ্মশানের পাশেই। তো এদিকে দেখো কীরকম কাদা। তো ওই দিকের টুকটুকি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো হচ্ছে রিজার্ভ করে এসছে হয়তো। তোমাদের দাদা বলছে কি খাবে, ও চা খাবে, ওর চায়ের নেশা উঠে গেছে। আমি বললাম তুমি চা খাও, আমি ওপারে গিয়ে চা খাবো, আমি আর এখন চা খাবো না। আর আমরা যখনই রাস্তায় বেরোই, তোমরা যারা আমাদের ভ্লগ দেখো তারা জানোই আমাদের অনেকবার চা খাওয়া হয় গো। তো চা খেতে আমি ভালোবাসি। তারপর দেখো ফুচকা খেয়ে নেবো। তো কাকার এই ফুচকাটা ভীষণ ভালো হয়েছিল, ভীষণ, কি বলি তোমাদের, এত সুন্দর টেস্ট হয়েছিল। আমি 15 টাকার খেলাম, মেয়ে 15 টাকার খেলো। আর প্রথম ফুচকাটা আমাকে এত বড় ফুচকা দিয়েছে, তো আমি সেটাই ভাবছি যে আমি মুখে কিভাবে ঢুকাবো। তোমরা দেখো না আমি কিভাবে মুখে ঢুকাই, তো ভেঙে মুখে ঢোকানোর মতন এত বড় ফুচকা যে আমার মুখের ভেতরে ঢুকছে না। কিন্তু কিছু কিছু জায়গায় যেন ফুচকা খাওয়া হয়, সেই চুরমুড়ের সেই ছোট ছোট ফুচকাগুলো দেয়, কিন্তু এই কাকার ফুচকাগুলো এত বড় বড় আর এত টেস্ট করেছে তোমাদেরকে কি বলবো। তারপর ফুচকা খেয়ে দেখছি এখানে মন্দিরে ঢোকার সময় আমি প্রথমে খেয়াল করিনি, মানে বেরোনোর সময় খেয়াল করলাম। তো দেখো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো এই টাইমটাও জানা থাকলো, তোমরাও দেখে নিলে যখন আসবে তোমরা এই টাইম মানে দেখেই এসো, আমার ভিডিও দেখে যদি কেউ মনে করো আসবে। তো এরপরে আসলে শীতকালে আসলে সকালের দিকে আসতে হবে, শীতকালে আসলে 4টের সময় আসা যাবে না, কারণ অন্ধকার হয়ে যাবে। শীতকালে যদি আসি তাহলে ওই সকাল টাইমটাতেই আসবো, রোদের মধ্যে ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ তারপরে ঘাট পার হয়ে নৌকায় বসে গেছি। তো নৌকা পার হয়ে নবদ্বীপের এপারে চলে এলাম। এবার খেয়ে নেবো একটু ঘুগনি। তো ঘুগনিটা বেশ সুন্দরভাবে বানালো দেখলাম, ধনেপাতা দিল, তারপর ওই বালতির মধ্যে মানে কি বলবো আর কি, লেবু দিল, তো বিট লবণ দিল, খুব সুন্দরভাবে দেখলাম ঘুগনিটাকে না, মানে যেরকম ঝালমুড়ি মাখে ওরকমভাবে মাখিয়ে দিল, খুব সুন্দর লেগেছিল, মানে অসাধারণ টেস্ট হয়েছে। আমাদের ভালো লেগেছে, আমাদের 3 জনারই ভালো লেগেছে। তো আমি আবার এখানে বসে আছি, আবার ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এখান থেকে ঘুগনিটা খাবো আর একবার চা খাবো, চা খেয়ে এখান থেকে সোজা টোটো ধরে চলে যাব একদম কৃষ্ণনগর বাড়িতে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বারবার বলছি, তোমরা দেখতেই পেলে মন্দিরটা, যারা যারা এখনও পর্যন্ত আসনি, ভিজিট করনি, তারা আমার ভিডিও যারা যারা দেখছো এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। তবে একটু তাড়াতাড়ি আসবে, কারণ এত সুন্দর জায়গা তো, একটু বেলা করে আসলে না তোমাদেরই লস, যেটা আমি করলাম। তবে আমি আবারও আসবো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখানে এসে অনেকটা সময় কাটাবো, ওপরে একটু বসে থাকবো, কিছু ভিডিও বানাবো, রিলস বানাবো। তো একটু বাইরে অনেক রকম খাবার আছে, খাবো। আর আমরা কোথাও বাইরে বেরোলে না ভীষণ খেতে ভালোবাসি। তোমরা দেখো ওই এদিক ওদিক খাওয়া না, একটু আধটু চুপচাকানি খাওয়া আমাদের ভালো লাগে না। আমরা মোটামুটি খাই, আমরা 3 জনাই। তোমাদের দাদা বেশি খেতে চায় না, কিন্তু বাইরে বেরোলে আমি আর মেয়ে কিন্তু খাই। তো যাই হোক, তো শুধুমাত্র ফুচকা খেয়ে চলে আসলাম। ওখানে আইসক্রিম ছিল, চটপটি ছিল, আলু কাবলি ছিল, তারপরে সে ওই যে কি বলে না, সেই গোলাগুলো বলেন, আইস গোলা, ওখানে অনেক রকম খাবার ছিল। তো যাই হোক, নেক্সট দিন আসলে অবশ্যই খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবাইকে টাটা।